আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের মেয়েদের জীবন কীরকম বলো তো? আমরা যখন ঘুম থেকে সকালবেলা উঠি তখনও কিন্তু আমাদের আগে রান্নাঘরে যেতে হয়, আবার রাত্রে যখন ঘুমাতে আসি তখনও কিন্তু ওই রান্নাঘর থেকেই আমাদের ঘরে সোজা ঘরে আসতে হয়। আর আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু ওই রান্নাঘরের মধ্যেই কেটে যায়। কিন্তু তার সাথে সাথে যে ঘরটাও গোছাতে হবে, আর ঘর গোছানো মানেই তোমাদের ঘরে আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে একটা পজিটিভ এনার্জি। আর সত্যি কথা, ঘর গোছানোর সাথে সাথে কিন্তু আমাদের ক্লিন করাটাও মাস্ট। আর আজকে কিন্তু আমার রান্নাঘরে সেরকম একটা কাজও নেই, আর রান্নাবান্নাও থেকেও আজকে আমার ছুটি, আর মায়েরও ছুটি। কেন বলো তো? আজকে আমাদের পাড়াতেই একটা নেমন্তন্ন আছে, একটা বাচ্চার আছে মুখে ভাত, তো সেখানেই যাব। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটাই আমি কিন্তু আমার ঘর গোছানো বা পরিষ্কার থেকেই তোমাদের ঘরে শেয়ার করছি। প্রথমে আজকে আমাদের খাটটা, নিচের ঘরের খাটটা, আমাদের যে বেডরুমটা আছে সেই বেডরুমটার খাটটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ সাইডগুলো না সবসময় পরিষ্কার করা হয় না, তাই অনেকটা ঝুল জমে গিয়েছিল, তাই ঝুলগুলো পরিষ্কার করে নিলাম। আর খাটের মানে চাদরের নিচে না আমার একটা বালাপোষ পাতা থাকে, সে বালাপোষটা ছেলে নামিয়ে দিয়েছিল, তাই সেটাকে একটু তুলে দিলাম। আর আজকে না একটু চাদরটা চেঞ্জ করব না, দুদিন আগেই চাদরটা তো বিছিয়েছিলাম, আর চাদরটা এখনও পরিষ্কার আছে, তাই ভাবলাম চাদরটাকে আর আজকে চেঞ্জ করব না, দুদিন যাক তারপরে চেঞ্জ করব। তো নিচের ঘরের খাটটা গুছিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি, এখন চলে যাব মায়েদের ঘরে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো বুঝবে যে আমি কীরকম টাইপের ভিডিও করি। মানে কি বলো তো, আমি নোংরা জিনিসটা পছন্দ করি না, আর তোমাদের সাথে শেয়ার করতেও চাই না, কিন্তু দেখিয়ে দিই যেটা আমি করছি বা করব সেই জিনিসটা করি। আর কি বলো তো, হয়তো পারফেক্টলি তোমাদের সামনে শেয়ার করতে পারি না, আর খুব ভালো যে কাজের অভিজ্ঞতা আছে সেটাও আমি তোমাদের সাথে বলবো না, কিন্তু যতটুকু করি আমি চাই আমার ঘরটা সুন্দর লাগুক বা দেখতে লাগুক জিনিসটা, আর আমি যেটা করছি যেন একদম পারফেক্টলি করি, এটাই মনে হয়। তারপরে মায়েদের ঘরে এসে মায়েদের ঘরের খাটটাও একটু গুছিয়ে দিলাম। আর মা কিন্তু সকালবেলা উঠে পরোটা করেছিল, তার সাথে কালকের দিনের তরকারি ছিল। আমি তো সকালবেলা সেরকম একটা ভারী কিছু খেতে পারি না, তাই একটু চা খেয়েছিলাম। আর বেলার দিকে কিন্তু ওই রুটি মানে পরোটা আর আগের দিনকার যে চিকেন রান্না ছিল সেটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে মা চলে গিয়েছিল স্কুলে, দেরি হয়ে যাবে বলে, তাই মায়েদের ঘরটা আমি এখন গুছিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে রান্নাবান্না নেই, এইটুকু করতে কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা যারা সংসার করো তারা কিন্তু তো জানবে, একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। সারাদিন যদি তুমি কাজ করো তাও যেন মনে হবে সংসারের কাজ যেন আর শেষ হচ্ছে না। আর ছোট ফ্যামিলি হলেও কাজ থাকে, আর বড় ফ্যামিলি হলেও কিন্তু সমান সমান কাজ থাকে। একটা সংসার মেনটেন করা কিন্তু মুখের কথা নয়। আর যেহেতু আমরা মায়েদের বাড়ি থাকি, আর মায়েদের কাছে থাকি বলে না আমরা দুজনে মিলে সংসারের কাজটা ভাগাভাগি করে নিতে পারি বলে না আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। কাউকে কিন্তু অনেকটা বেশি কাজ করতে হয় না, বা কাউকে কিন্তু অনেকটা কমও কাজ করতে হয় না। আর আমি কি বলো তো, সবসময় চাই আমার মা যেন একটু কমই কাজ করুক, মায়ের থেকে আমি কাজ কিন্তু নিয়ে করে নিই। কিন্তু একটাই সমস্যা, আমার সকালবেলা মোটে আমি ঘুম থেকে উঠতে পারছি না, এটাই আমার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। তো জানি না কি করব, রোজেরই চেষ্টা করছি, একটু একটু করে এগিয়ে নিয়ে আসছি ঘুমটাকে। তো সকালবেলা যেদিন উঠতে পারবো সেদিনকে মনে হবে আমি মায়ের সব কাজ আমি করে ফেলবো। তো যাই হোক, খাটটা গুছিয়ে দিয়ে আগের দিনকার টেডি বিয়ারগুলো একটু কেচে দিয়েছিলাম, তুলোগুলো বার করেছিলাম। একটা তুলো মানে টেডি বিয়ারে তুলো ছেলে ভরে দিয়েছে, আর একটা বাকিটা এখন আমি ভরে দিচ্ছি, এটাই। তো আমার চ্যানেলের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু আজকের এই ভিডিওটায় একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। মায়েদের ঘরটা গুছিয়ে ঝাঁট দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি। আর এই জামা কাপড় কাচা কিন্তু আমার কোনো দিনই শেষ হয় না, প্রত্যেকটা দিনই কিন্তু আমাকে জামা কাপড় কাচতেই হয়।
আর আমাদের ঘরে কিন্তু জামা কাপড় যখন অনেকগুলো হয়ে যায়, মানে 6জন ফ্যামিলি মেম্বার আমরা, তো যখনই জামা কাপড় মানে সবার জামা কাপড় এক জায়গাতেই রাখা হয়, যখন বেশিরভাগ সময়টা আমিই কাচি, আবার মা যখন সময় পায় তখনও কিন্তু কাচে। কিন্তু মাকে কাচাকুচিটা একটু কমই করতে বলি, কারণ মায়ের একটু কোমরের সমস্যা আছে। আর বলি যখন সময় থাকে না হাতে আমার, তখন মাকে বলি তুমি মেশিনের মধ্যে একটু দিয়ে দাও, তখন আমি কিন্তু কেচে নেব, মাকে বলে দিই তখন। আর আমাদের যেহেতু সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, তো আমাদের ঘরে একবার জামা কাপড় ধুতে মানে কাচতে যেতে হয়, দিতে যেতে হয়, আবার একবার ধুতে যেতেও হয়। তো সেক্ষেত্রে আর আমরা না মেশিনে খুব কমই শুকাই, কেচে নিয়ে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিই। আর এই মানি প্ল্যান্ট গাছটাই না আমি 2 সপ্তাহ জল ভরতে ভুলে গিয়েছিলাম, তো তারপরে গাছটা দিয়েছিলাম, গাছটা কিন্তু অনেকটাই গ্রো করেছে। আর একটা মজার বিষয় কি বলো তো, আজকেই না মা সকালবেলা গাছটা জল পাল্টে দিয়েছে, আর আমি কালকে দেখেছিলাম যে গাছটা জলটা একটু চেঞ্জ করে দিতে হবে। আর কালকে যেহেতু সন্ধেবেলা দেখেছিলাম, আর আমি সন্ধেবেলায় একদমই তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারি না রান্নাঘরের, কারণ রান্নাঘরটা না অনেক অন্ধকার, ভিডিওর কোয়ালিটি ঠিক একটা আসে না। আর সকালবেলা মা চেঞ্জ করেছে, আমাকেও বলেনি জলটা, আর আমিও না তারপরে দুপুরবেলা আবার চেঞ্জ করে ফেলেছি। তারপরে মাকে যখন বলছিলাম, মা বলছে তুইও চেঞ্জ করেছিস, আমিও তো আজকে সকালবেলা জলটা চেঞ্জ করে দিয়েছি, ভালো হয়েছে। তারপরে চলে এসেছি এখন আমার সেলাই মেশিনের কাছে। আমার একটা জামা আছে যেটা পরে যাবো ভেবেছি, সেই জামাটা একটু বড়, তো নিচের ধারটা একটু মুড়ে দিয়েছি। আর এরকম সাদা রঙের জামা পরে যেই না আমি রেডি হয়ে বেরিয়েছি, আর আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর প্যান্ডেল হয়েছে দেখলে ওখানটা, তো এখান থেকে এটুকু যাব, তাও কিন্তু বৃষ্টি পড়ছিল, আর প্যান্ডেলের মধ্যে কিন্তু অনেক ভিড় ছিল। তারপরে যা হোক করে অনেক কষ্টে না জায়গা পেয়েছি, ঢুকেছি। তারপরে তখন 3:30 বাজছে, আমরা খেতে বসেছি। তারপরে দেখো প্যান্ডেলের মধ্যিখানে বসে আছি, এত জল ঢুকে গেছে, কিন্তু দুপুরবেলা এত রোদ ছিল, কেউ বুঝতেই পারিনি যে এতটা বৃষ্টি হবে। আর একটাই মন খারাপ হচ্ছিল যে হাজব্যান্ডের জন্য জামা কাপড়ও বার করে রেখেছিলাম যাবে বলে, কিন্তু ওর ভাড়া চলে গিয়েছিল, ও আর আসতে পারেনি কলকাতা থেকে। তাই আমাকে, মাকে আর ছেলে বাবা সবাই মিলে গেলাম, কিন্তু ওই যেতে পারলো না, এটাই আমার খারাপ লাগছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম ঘরের মধ্যে আইসক্রিম নিয়ে। তো ঘরের মধ্যে বসে বসে আইসক্রিম খেলাম, কারণ বাইরে প্রচণ্ড কাদা। তারপরে আমার একটা পার্সেল এলো, সেই পার্সেলটা আমি এখন খুলতে বসেছি। আর এটার মধ্যে কি আছে বলো তো, এটার মধ্যে আছে একটা আইলাইনার। আর এটা হচ্ছে আমার আইলাইনারটা না খুব একটা ফেভারিট একটা সাজের মধ্যে, যেটা আমাকে খুবই ভালো লাগে পরতে, কিন্তু অনেক দিন হলো আইলাইনার পরাই হয় না, কোথাও যাওয়াও হয় না। কিন্তু সামনে আমার 2টো বিয়েবাড়ি আছে, তাই ভাবলাম একটা কিনেই নিই, আর তোমাদের সাথে একটু শেয়ারও করি। এটা হচ্ছে সুগার পাপের আইলাইনার, এটা কিন্তু খুব ভালো, ওয়াটারপ্রুফ। আর এটা আমি মাত্র 150 টাকায় কিনেছি, আর এটার পিন ছিল 200 টাকা। তোমরা যদি চাও লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। আর এটা আমি কিনেছি শপসি থেকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে।